বাজারে গিয়ে দেখি খুব সুন্দর বেলে মাছ উঠেছে। তারপরে কি করলাম, কিনে নিয়ে আসলাম। এই তো আমি বেলে মাছটাকে চচ্চড়ি করে নিব। আসসালামু আলাইকুম। এই তো আমি বেলে মাছ চচ্চড়ি করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। সাথে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে একে একে করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখেন, মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর টমেটো দিয়ে দিচ্ছি সাথে। এটা হলো দেশি টমেটো। এখন তো বাজারে দেশি টমেটোটাই পাওয়া যায় বেশি। আর এটা টক লাগে, খেতেও খুব ভালো লাগে। এই যে এখন আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব, যেন টমেটোটাও সিদ্ধ হয়ে যায় আর মাছটাও ভালো করে সিদ্ধ হয়। আর বেলে মাছ এমনিতেও নরম থাকে, অল্প পানি দিলেই হয়ে যায় মাছটা। এই যে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।